নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা একটি নিয়ম মনে রাখতে পারেন, আপনাদের কাজে দেবে। সেটা হচ্ছে, ব্রাদার রাহুলের মতো কোনো কাযযাব যদি কোনো হাদিসের ব্যাপারে কোনো দলিল প্রমাণ ছাড়া ডিরেক্ট বলে দেয় এই হাদিসটা সহি, তাহলে আপনারা বুঝে নিবেন ব্রাদার রাহুলের মতো কোনো ব্যক্তি কোনো হাদিসকে সহি বলাটাই এই হাদিসটা সহি না হওয়ার জন্য যথেষ্ট। এবার তার বক্তব্য আপনারা শুনেন, তারপরে আমরা বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী 10 লাখ টাকার চ্যালেঞ্জ করছে যদি বুকের উপর হাত বাঁধা দলিল দিতে পারে। আচ্ছা, আপনাদের এনায়েতুল্লাহ আব্বাসী 10 লাখ টাকা চ্যালেঞ্জ করেছেন। 10 লাখ আমারও যেন কে আমাকে এই হাদিস এরপরে সামনে শুনেন, ভিডিওটা লিখলে পাওয়া যাবে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি বলতে যাচ্ছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা সিয়াসাত্তার কোন হাদিসের গ্রন্থে কেউ যদি দেখাতে পারে তাহলে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে। 10,000 না, আমি 10,000 টাকা শুনেছি। যে 10 লাখ টাকা হয় তাহলে ভুল শুনেছি আমি, 10,000 টাকা শুনেছি আমি। উনি বলছেন সিয়াসাত্তার কিতাবের মধ্যে যদি কেউ দেখাতে পারে আল্লাহ নবী বুকের উপরে হাত বেঁধেছে, তাহলে 10,000 টাকা, ছোটটাই ধরি, বড় দিলে দেবে 10,000 টাকা মিষ্টি খেতে দেবে। দেখুন, ব্রাদার রাহুল প্রথমে 10 লাখ, এরপরে 10,000, যাই হোক সেটা যাই হোক। এরপরে সে বলল সিহা সিত্তা থেকে দেখাতে হবে। সিহা সিত্তা, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যদি সিহা সিত্তা বলে থাকেন, আব্বাসী সাহেবও ভুল বলেছেন। আব্বাসীকে আমরা তত বড় আলেম মনে করি না। আর ব্রাদার রাহুল যে এত আহলে হাদিস হাদিস বলে দাবি করে, সিহা সিত্তা শব্দটাই তো ভুল। তার দরকার ছিল এনায়েতুল্লাহ আব্বাসী যদি সিহা সিত্তা বলে থাকে তাহলে প্রথমে এই জায়গাতেই তাকে ধরা। কিন্তু সিহা সিত্তা শব্দটা যে ভুল, ব্রাদার রাহুল হয়তো এটাও জানে না। আব্বাসী বলে দিল সিহা সিত্তা, আর সেও লেগে গেল সিহা সিত্তা থেকে খুঁজতে। আরে সিহা সিত্তা বলতে তো কিচ্ছু নাই। সিহা সিত্তা আবার কি জিনিস? বলতে হবে কুতুবে সিত্তা, অর্থাৎ 6 কিতাব, হাদিসের 6 কিতাব। আর এরা বলতেছে হাদিসের সহি 6 গ্রন্থ। হাদিসের ওই 6টা গ্রন্থের 6টাই তো সহি নয়। অতএব সিহা সিত্তা যারা বলে, এটা একটা ভুল প্রসিদ্ধ হয়ে গিয়েছে, গলত মাশহুর। সিহা সিত্তা বলতে কিছু নেই। কারণ সহি কাকে বলে এই জাহেলেরা হয়তো সেই জিনিসটাও জানে না। সহি ওই কিতাবকে বলা হয় যেই কিতাবের লেখক দাবি করেন যে আমি আমার এই কিতাবে শুধু সহি হাদিস আনবো, মৌজু বা জাল হাদিস আমি আনবো না। শুধু ওই কিতাবটাকে আপনি সহি বলতে পারেন। এখন 6 কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6 কিতাবের ভেতরে 2 কিতাব বুখারী এবং মুসলিম, শুধু ওই 2টা কিতাবের ব্যাপারেই ওই কিতাবগুলোর লেখকগণ বলেছেন আমরা আমাদের কিতাবে শুধু সহিহ হাদিস আনবো। বাকি 4জন আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তারা কোনোদিন এই দাবি করেন নাই যে আমাদের এই কিতাবগুলোতে আমরা শুধু সহিহ হাদিসই আনবো। তারা দাবি করেন নাই, বরং তারা এইখানে জয়ীফ হাদিসও এনেছেন। আবু দাউদে, তিরমিজিতে অসংখ্য জয়ীফ হাদিস আপনি পাবেন, এবং লেখকরা তাদের জ্ঞাতসারে জয়ীফ হাদিস এনেছেন, এনে বলে দিয়েছেন এটা দাঈফ। আবার মওযু হাদিসও ওই সকল কিতাবে আছে। কোনোটার ক্ষেত্রে তারা বলেছেন এটা দাঈফ বা মওদু, কোথাও তারা বলেনও নাই। তাহলে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কোশ্চিন কালেও সহি না, সেগুলোকে সিহা সিত্তা হিসাবে অভিহিত করার কোনো সুযোগ নাই। কিন্তু ব্রাদার রাহুলের মতো এই সকল অজ্ঞ মূর্খরা হাদিস শাস্ত্রে এতটাই মূর্খ যে এগুলোকে তারা বলছে সিহা সিত্তা। আচ্ছা, এরপরে আমরা ব্রাদার রাহুলের বক্তব্যগুলো শুনি। আমি বলছি যে সিয়াসাত্তার হাদিসের কিতাবের মধ্যে বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি দেখাতে পারি 10,000 টাকা দিবে। আর যদি দেয়, যদি না দেয়, আমি যদি দেখাতে পারি আর আব্বাসী সাহেব যদি না দেয়, তাহলে তাকে চিটিং বাজ বলা যাবে কি যাবে না? কথা বলেন। আর সে যে চিটিং বাজ প্রমাণ করে দেব। শুনুন, ভালো কথা, আব্বাসী সাহেব বলেছেন 10,000 টাকা দিবেন,
তারপরেও যদি না দেয় তাহলে আব্বাসী সাহেব চিটিংবাজ বলে বিবেচিত হবে এবং সামনে বলেছে কিয়ামতের দিন সে আব্বাসী সাহেবকে ধরবে। এবার ব্রাদার রাহুল বলেন 10,000 টাকার চ্যালেঞ্জ দিয়ে আব্বাসী সাহেব যদি সেই চ্যালেঞ্জ রক্ষা না করেন, তাহলে তিনি যদি চিটিংবাজ হন, তাহলে আপনি ব্রাদার রাহুল 10টা গোল্ডেন চেইনের চ্যালেঞ্জ দিয়ে এখন যে আপনি ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে গিয়েছেন, আপনি চিটিংবাজ কি না সেটা আপনি বলুন। আপনি বলেছেন সহিহ বুখারী থেকে ওই হাদিসটা দেখাতে পারলে আপনি আমাকে 10টা গোল্ডেন চেইন দিবেন। বাস আমি আপনাকে দেখাবো, আপনি সামনাসামনি আসুন। এখন সামনে আসতে পারেন না, ভয় পান দেখে অমুককে তমুককে আনতে হবে, বিভিন্ন শর্ত লাগিয়েছেন। আমি তো আপনার ওই শর্ত টর্ত মানি নাই। আপনি প্রথম দিন যে চ্যালেঞ্জ করেছিলেন, আমি আপনার সেই বক্তব্যকেই গ্রহণ করেছি, ওখানে কোনো শর্ত সারায়াত ছিল না। এরপরে আমি বলেছি আপনি যদি বাইতুল মুকাররমে না আসেন, আপনি পরাজিত হয়েছেন বলে বিবেচিত হবেন। এরপরে আপনি যদি অনলাইনেও বসতে চান, 1 তারিখের পরে 1 জুলাইয়ের পরে আমি অনলাইনে বসতেও প্রস্তুত আছি। আপনি কত বড় প্রতারক এবং সিটার! 1 তারিখের পরে যখন আমি অনলাইনে বসারও আপনাকে সুযোগ দিয়েছি, আপনি ইঁদুরের গর্ত এমন ভাবে ঢুকেছেন, এখন আপনাকে অনলাইনে আর দেখা যাচ্ছে না। আপনি লাইভেও আসছেন না, ভিডিও দিচ্ছেন না, কোনো জবাবও দিচ্ছেন না, সম্পূর্ণ কানের ভিতর তোলা দিয়ে এখন আপনি বসে আছেন। এবার ব্রাদার রাহুলের সেই চ্যালেঞ্জ, সে যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছে সেটা আমরা দেখি। প্রমাণ হবে ব্রাদার রাহুল চ্যালেঞ্জ দিলেও হারে আর অন্যের চ্যালেঞ্জ গ্রহণ করলেও সে হারে। এটা আমরা এখন প্রমাণ করব। শরিয়াতুল্লাহ আব্বাসী সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করে কিভাবে হেরেছে আপনি দেখুন। হাদিস নাম্বার 759, সুনান আবি দাউদ হাদিস নং 759। আপনারা খুলে বের করেন। তাউসের সূত্রে হাদিস বর্ণনা, তিনি বলছেন আমি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। ভালো করে শুনবেন। তাউস বলতেছে নাকি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তাউস কবে আর নবী কবে? তাউস কোন সাহাবী নন, তিনি তাবিঈ। তিনি জিন্দেগিতে আল্লাহ রাসূলকে দেখেন নাই। তাহলে তাউস কিভাবে বললেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? তাউসের ব্যাপারে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছে ব্রাদার রাহুল। তাউস কোনোদিন কোনো হাদিসে এমন কথা বলেন নাই যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আবার আপনি ব্রাদার রাহুলের বক্তব্য একটু পিছ থেকে শুনেন। তিনি বাম হাতকে ডান হাতের ইনাতুল্লাহ আব্বাস 1000 টাকা ছোটটাই ধরি, বড় দিলে দেবে, 10,000 টাকা মিষ্টি খেতে দেবে। শুনেন, আমি বলছি যে সিয়াসাতটা হাদিসের কিতাবের মধ্যে বুকের পুরে হাত বাঁধা হাদিস যদি দেখাতে পারি 10,000 টাকা দিবে, আর যদি দেয়, যদি না দেয়, আমি যদি দেখাতে পারি আর আব্বাস সাহেব যদি না দেয়, তাহলে তাকে চিটিংবাজ বলা যাবে কি যাবে না? কথা বলেন। আর সেটা চিটিংবাজ প্রমাণ করে দেব। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, ওয়াইল বিন তাউসের সূত্রে হাদিস বর্ণনা, তিনি বলছেন আমি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি বাম হাতকে ডান হাতের উপরে রেখে, বাম হাতকে নাকি ডান হাতের উপর রেখে, এই যে এটা আমার বাম হাত, আল্লাহ রাসূল নাকি বাম হাতকে ডান হাতের উপর রেখেছেন। অথচ তাউস বলছেন ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা, তার ডান হাতকে বাম হাতের উপর, আর সে বলছে বাম হাতকে ডান হাতের উপর। তাউস বলছেন ডান হাত বাম হাতের উপর, সে বলতেছে বাম হাত ডান হাতের উপর। দেখেন এরা যে উল্টা, এরা বাম হাত দিয়ে যে ভাত খায়, এরা যে ডান হাতের জায়গায় বাম হাত লাগায়, বাম হাতের জায়গায় ডান হাত লাগায়, এটার প্রমাণ দেখেন। তারপরে সামনে শুনেন। আলা সাদরিহি বুকের উপরে রেখেছেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759 খুলে দেখেন, এই হাদিস পেয়ে যাবেন। 10,000 টাকা যদি ভাই আপনার মোবাইল নাম্বার বলেন, বিকাশ নাম্বার তার মধ্যে দেখাতে পারি, আমি সুনান আবু দাউদের রিওয়ায়াত দেখেছি 759 নাম্বার হাদিস, বুকের উপরে হাত বাঁধার। এই হাদিসটা মুরসাল, তবে সনদ সহিহ, স্পষ্ট। 10,000 টাকা না দিলে বেটা কিয়ামতের মাঠে আদায় করে নেব। কিয়ামতের মাঠে রাহুল তোমার দশা কি হবে সে চিন্তা না কইরা তুমি 10টা গোল্ডেন চেন না দিয়া কোথায় যাইবা সেই চিন্তা করো। 10,000 টাকার চিন্তা ভাবনা তুমি ছেড়ে দাও। তো রাহুল এখানে দেখেন এই এত বড় মুহাদ্দিস কয়টা ভুল করছে দেখেন। সে তো আগেই বলছে যে অনেকে তাকে ভিডিওটা পাঠিয়েছে এবং তাকে মেসেজ করেছে, প্রশ্ন করেছে, নিশ্চয়ই সে প্রস্তুতি নিয়ে তো মাঠে এসেছে। এমন তো না যে হঠাৎ তার সামনে প্রশ্ন আসছে সে উত্তর দিচ্ছে। সে নিজেই বলল
যে 10,000 টাকার জন্য সে নিশ্চয়ই অনেক প্রস্তুতি নিয়ে ফিল্ডে এসেছে। তো প্রথম কথা হচ্ছে তাউস কি বলেছেন আর সে কি বলল। তাউস বলেছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। রাহুল তো এটাই বললো। দেখুন তাউস কি বলেছেন। তাউস বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, আল্লাহ রাসূল ডান হাতকে তার বাম হাতের উপর রাখতেন। তাউস বলেন নাই যে আমি দেখেছি, এবং এটা বলার কোনো সুযোগই নাই। তাউস আল্লাহ রাসূলকে কোনোদিন দেখেন নাই, তিনি তাবিঈ, তিনি কি করে রাসূলকে দেখবেন। এক। 2 নম্বর কথা, সে এখানেও ভুল করেছে। তাউস বলেছেন আল্লাহ রাসূল তার ডান হাতকে বাম হাতের উপর, সে বলেছে বাম হাতকে ডান হাতের উপর, এই 2টা ভুল গেল। 3 নম্বর হচ্ছে আলা সাদরিহি, তাউস বলেছেন বুকে, আর সে বানাইছে বুকের উপরে। যদি বুকের উপর বলতে হয় তাহলে বলতে হবে ফাওকা সাদরিহি। তাউস ফাওকা সাদরিহি বলেন নাই, তাউস বলেছেন আলা সাদরিহি। যেমন আমরা বলি যে জালাসা যাইদুন আলাল কুরসি, যায়েদ চেয়ারে বসেছে, আমরা বলি না যে চেয়ারের উপরে বসেছে, কারণ চেয়ারের উপর দেখেন, চেয়ারের উপর বসতে হলে কোন জায়গায় যেতে হবে, এটার উপর যেয়ে বসলে বলা হবে যে চেয়ারের উপরে। আর এগুলো অব্যয়, হ্যাঁ, এগুলো ইংলিশেও আছে, ইংলিশে এক্ষেত্রে হবে অন দ্য চেয়ার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা সাদরিহি বুকে রেখেছেন, সেটাকে সে বানিয়েছে বুকের উপর। তাহলে 3টা ভুল তার মুখ থেকেই হাদিসের এবারতের মতনের ভিতরে আমি দেখালাম। এবার আসুন সনদ নিয়ে। এরা কত বড় বেহায়া, নির্লজ্জ, গর্দভ, প্রতারক। সে বলতেছে এই হাদিসটা নাকি সহিহ। এজন্যই আপনারা মনে রাখবেন, এই ব্রাদার রাহুলের মতো প্রতারকরা যদি কোনো হাদিসকে ডাইরেক্ট সহিহ বলে দেয় কোনো দলিল প্রমাণ ছাড়া, মনে রাখবেন এই হাদিসটা সহিহ না হওয়ার জন্য তার এই মুখের কথা বলাটাই যথেষ্ট। ইতিপূর্বেও সে রফুল ইয়াদাইনের একটা জাল হাদিসকে সহিহ বানানোর চেষ্টা করেছিল, সেটার মধ্যে সে গোহারা হেরে তারপরে সে 10টা গোল্ডেন চেইনের প্রসঙ্গ এনেছিল, সেইখান থেকে একেবারে সে অনলাইন অফলাইন সব লাইন থেকে আউট হয়ে গিয়েছে। তো সে বলতেছে যে তাউসের এই হাদিস নাকি সনদ নাকি সহিহ। তাউস তাবিঈ, তিনি আল্লাহ রাসূলকে দেখেন নাই, তাহলে হাদিসটা কি করে সহিহ হয়? এই প্রতারক আবার নিজেই বলতেছে যে হাদিসটা মুরসাল। আরে হাদিসটা মুরসাল হলে আবার সহিহ হয় কি করে? হাদিস সহিহ হওয়ার জন্য তো একটা প্রধান শর্ত হচ্ছে যে সনদের ভিতরে কোনো ধরনের বিচ্ছিন্নতা না থাকা। এখানে তাউস তিনি আল্লাহ রাসূলকে দেখেন নাই, তাহলে আল্লাহ রাসূল আর তাউসের মাঝখানে কেউ আছেন অথবা নাই? যদি না থাকে তাহলে তো হাদিসেই জাল, আর যদি থাকেন তাহলে সে কে উল্লেখ নাই, এজন্য হাদিস মুরসাল, হাদিস বিচ্ছিন্ন হয়ে গেল। তো সে মুখ দিয়া আবার আরবি মারাইছে যে হাদিসটা মুরসাল বইলেও সে আবার বলতেছে কি করে যে সনদ সহিহ। সনদ কি করে সহিহ হয়? তাউস আল্লাহ রাসূল থেকে বর্ণনা করছেন, তাহলে তাউস কি করে আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেন? সনদের ভিতরে ইনকিতা থাকার পরে সনদ কি করে সহিহ হয়? এ কত বড় কাযযাব আপনারা চিন্তা করেন, কত বড় ধোঁকাবাজ, কত বড় প্রতারক, কত বড় বাটপার, জালিয়া, এটা আপনারা এখান থেকে দেখে নেন। এই হাদিসের ভিতরে সনদের সমস্যা শুধু একটা না, আরো সমস্যা দেখুন। এই হাদিসের ভিতরে একজন রাবি আছেন সুলাইমান ইবনু মুসা, তাকে আর সবাই বাদ দেই। ইমাম বুখারী, যাকে অনেক সালাফিরা খুদা বলে মানে, শুনতে খারাপ লাগলেও বিষয়টা এরকমই। তো ইমাম বুখারী নিজে বলেছেন সুলাইমান ইবনু মুসা ইনদাহু মানাকির, তার অনেক মুনকার হাদিস আছে। এবং ইমাম নাসাই বলেছেন লাইসা বিল কাওয়ি ফিল হাদিস শাস্ত্রে সে শক্তিশালী লোক না। তো তার ব্যাপারে আলী ইবনুল মাদিনী বলেছেন মাতউনুন আলাইহি, যে সে সমালোচিত, অভিযুক্ত রাবি। তো এই যে সুলাইমান ইবনু মুসা, তিনি একজন দুর্বল রাবি, তাহলে তার হাদিসকে, তার সনদকে এই রাহুল কি করে বলল যে সহিহ? 2টা সমস্যা পাইলেন। একটা হচ্ছে তাউস আর আল্লাহ রাসূলের মাঝখানে ইনকিতা, সুলাইমান ইবনু মুসা তিনি একজন দুর্বল রাবি, এবং সুলাইমান ইবনু মুসার সনদকে ইরওয়াউল গালিলে আলবানী 6 নম্বর খণ্ড 246 পৃষ্ঠায় একটা সনদের ব্যাপারে বলেছেন ওয়ালা হাযা ফাল হাদিসু হাসানুল ইসনাদ ওয়া আম্মা সিহা ফাহিয়া বাঈদাতুন আনহু, যে বেশির থেকে বেশি হাদিসটা হাসান হতে পারে, সহিহ হওয়া এর ধারে কাছেও হাদিস নাই। এই সুলাইমান ইবনু মুসার কারণে আলবানী বলেছেন ওয়া আম্মা সিহা ফাহিয়া বাঈদাতুন আনহু, সহিহ হওয়া বহুত দূর কি বাত। তাহলে এখন কি আলবানীর কথা ঠিক না রাহুলের কথা ঠিক?
এরপরে আসুন সুলাইমান ইবনে মুসা। সুলাইমান ইবনে মুসা তিনি একজন মুদাল্লিস রাবি, আর মুদাল্লিস রাবি যখন আন দিয়ে বর্ণনা করেন তখন সেইটা অবিচ্ছিন্ন সূত্র বলে বিবেচিত হয় না, অর্থাৎ ইত্তেসাল বলে বিবেচিত হয় না, মাঝখানে ইনকিতা আছে বলে প্রমাণিত হয়। তো সুলাইমান ইবনে মুসা তিনি তাবুস থেকে আন দিয়ে বর্ণনা করেছেন, তাহলে এখানে আরেকটা ইনকিতা বা বিচ্ছিন্নতা পাওয়া গেল। তো এই হাদিসটা ডাবল মুরসাল, ডাবল বিচ্ছিন্ন। একটা বিচ্ছিন্নতা থাকলে হাদিস সহি হয় না, সেখানে দুইটা বিচ্ছিন্নতা আছে। এরপরে সুলাইমান ইবনে মুসা আবার দাঈফ বা লাইসা বিল কবি নাসাইর ভাষায়, বুখারীর ভাষায় তার কাছে মুনকার হাদিস আছে, আলী ইবনুল মাদিনীর ভাষায় সে অভিযুক্ত রাবি, তাহলে এটা কি করে সহি হয়? এরপরে বুকের উপর হাত বাঁধার হাদিসের উপর সালাফগণ আমল করেন নাই, যেটা নাকি তারা নিজেরাও স্বীকার করে যে সালাফরা বুকের উপর হাত বাঁধার হাদিসের উপর আমল করেন নাই। তাহলে লজ্জা লাগে না নিজেকে সালাফি বলে দাবি করো, আবার হাত বাঁধন মহিলাদের মতো বুকের উপরে, অথচ সালাফরা বুকের উপর হাত বাঁধেন নাই বলে তোমরা নিজেরাই স্বীকার করো? তাহলে হাদিসের ভিতরে সমস্যা কতগুলো। এত সমস্যা বিদ্যমান থাকা সত্ত্বেও এই কাযযাব ভরা মাহফিলে বলে দিল সনদ সহি। এই কাযযাবদেরকে চিনে রাখুন, এরা সহি হাদিসের নামে জনগণকে কিভাবে ধোঁকা দিচ্ছে। এরা সালাফি, সালাফদের নাম বিক্রি করে কি করে এরা সালাফরা যে আমল করেন নাই সেই আমলকে এবং সেই আকীদাকে তারা প্রচার করছে। কোন সাহাবী বুকের উপর হাত বেঁধেছেন এর কোনো প্রমাণ নাই, কোন সালাফ বুকের উপর হাত বেঁধেছেন এর কোনো প্রমাণ নাই, অথচ এরা নিজেদেরকে সালাফি দাবি করে অথচ আবার বুকের উপর হাত বাঁধে। প্রমাণ হলো ব্রাদার রাহুল, সে চ্যালেঞ্জ দিলেও সেই চ্যালেঞ্জ থেকে সে পলায়ন করে, আর যদি সে কারো চ্যালেঞ্জ গ্রহণ করে সেখানেও সে চাপাবাজি করে সেই চ্যালেঞ্জকে সে প্রমাণিত করতে পারে না। আল্লাহ তাআলা এই কাযযাবের হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।